গুড মর্নিং মৌমিতা স্মল ফ্যামিলি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে রবিবার, মুনিয়ার তো ক্রিকেট ক্লাস রয়েছে, তো ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ক্রিকেট একাডেমিতে যাওয়ার জন্য। কিন্তু মাঝপথে এই যে দাঁড়িয়ে পড়তে হলো, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টিটা মাথায় লাগলেই কি বলুন তো, এখন সব বাড়ি বাড়ি জ্বর জ্বালা হচ্ছে। তো সেই কারণে একটু দাঁড়িয়ে পড়লাম, দেখি বৃষ্টিটা কমলে তারপর যাওয়ার চেষ্টা করব। তো ততক্ষণে স্যার ওখানে মেসেজ করে জানালেন যে ক্লাসটা শুরু হয়ে গেছে, স্যারও এসে গেছেন। আর এখানে বৃষ্টি যেন বাড়ছে। তো মাঝপথে আবার একটু এগিয়ে গিয়ে ওকে বললাম যে আমি মুনিয়াকে নিয়ে টোটো করে চলে যাচ্ছি, তুমি বাইকে করে বাড়ি ফিরে যাও, স্কুটিটা নিয়ে বাড়ি ফিরে যাও। তো ওর আজকে আবার অফিস পড়ে গেছে, তো সেই কারণে ও ক্রিকেট ক্লাসের ওখানে দিয়ে হয়তো ফিরেই আসতো। আর অতটা না গিয়ে আমি ওকে বললাম বৃষ্টিতে বা স্কুটি করে যাওয়া একেবারেই সম্ভব না। তো আমি টোটো ধরে নিলাম মুনিয়াকে নিয়ে, আর ও চলে গেল বাড়ি। আর এই দেখুন, কিছুটা দূর এগিয়ে এসেছি, আর যে দফরপুরের মাকে আপনাদের দর্শন করাই, ওই মায়ের মন্দিরের কাছ থেকে একদম বৃষ্টি নেই, আর হালকা হালকা রোদও উঠেছে। সেই কারণেই বুঝলাম যে এখানে বৃষ্টি হয়নি, ওই পুরো মেঘের বৃষ্টি বলে না, সেরকমই হয়েছে। তো আমরা টোটো থেকে নেমে গেছি, মুনিয়া এগিয়ে যাচ্ছে ক্লাসের দিকে, আমিও পিছন পিছন যাচ্ছি। আর এখানে এত কাদা হয়েছে মাঠে ঢোকার মুখটায়, এইটুকুই ব্যাস, তারপর মাঠের ওখানে পরিষ্কার। তো চলুন, মাঠে এসে গেছি, এখন বাচ্চাদের গিয়ে বসে খেলা দেখি। চলুন, আজকের মতো ক্রিকেট খেলা শেষ হলো, এবার বাড়ির দিকে যাই। আবার এই পথেই আসতে হবে, আমার মাসির বাড়ি, বড় মাসির বাড়ি নিমন্ত্রণ রয়েছে। আর ও তো আজকে অফিসে যাবে বললাম, আর এই পথ দিয়েই ও অফিসে যায়, সেই কারণে ছুটির সময় ওর সাথেও দেখা হয়ে গেল। ওই মাত্র এখান দিয়েই অফিস যাচ্ছিল। তো এই যে ভিতরের রাস্তাটা থেকে মেন রোডের রাস্তায় ও স্কুটিতে নিয়ে আমাদের গেল, তারপর টোটোতে বসিয়ে দিয়ে ও অফিসের উদ্দেশ্যে রওনা হলো। তো এই যে অফিস বেরিয়ে গেল, আর আমি মুনিয়াকে নিয়ে বাড়ি ফিরবো। আবার কিছুক্ষণ পর সংসারের সমস্ত কাজ টাজ করে স্নান টান করে তারপর আবার মাসির বাড়িতে আসতে হবে। আজকে মাসির বাড়িতে নিমন্ত্রণ আছে। আর ওই যে দূরে ওই যে বাড়িটা দেখছেন, ওর পরের বাড়িটাই আমার মাসির বাড়ি। তো এখানেই আবার আসতে হবে কিছুক্ষণ পরে। আমার বোনেরা আসবে, মা, তারপরে আরও অনেকে আসবে, সমস্ত মেয়ে জামাইদের মাসি নিমন্ত্রণ করেছে। আজকে মাসির বাড়ি জামাই ষষ্ঠী সেলিব্রেশন হবে। দাদা, বৌদিরা, বোনেরা, জামাইরা সবাই মিলে আজকে আমরা খুব আনন্দ করব। এই মাত্র বাড়ি ফিরলাম, আর ও তো অফিস বেরিয়ে গেল, ওখান থেকে আসবে মাসির বাড়ি দুপুরবেলা অফিস করে। তো আজকে ছুটি থাকে, রবিবার তো এমনি ছুটির দিন। তো অফিসে কিছু এমার্জেন্সি কাজ পড়ে গেছে, সেই জন্য আগে ওকে যেতে হয়েছে। আর টিফিনে ও আমাদের ক্রিকেট মাঠে ওখানে দিয়ে ফেরার পথে টিফিন কিনে নিয়ে এসেছিল, এইখানে যে কচুরি আর তরকারি, আলুর তরকারি। তো ও টিফিন খেয়ে চাটা খেয়ে বেরিয়ে গেছে অফিস। ওখান থেকেই যেহেতু যাচ্ছিল, রাস্তায় দেখা হয়ে গেছে, দেখা করেও গেল। আর এখন আমি টিফিন করব, তারপর ঘরের সমস্ত কাজকর্ম করব, আর কাজের দিদিরা কাজ করে গেলে তারপর আমি বাবাই মুনিয়াকে নিয়ে এখান থেকে যাব মাসির বাড়ি আবার। তো এখন টিফিনটা করে নিই। এই যে আলুর তরকারি, আর এখানে আছে যে রাধাবাবু।
খাওয়া দাওয়া তো হলো। তারপরে যে দিদি ওই দিকের ঘরগুলো মুছতে আসে, কালকে আসেনি, আজকে এসে মুছেছে। আর এখানে কাঁচাগুলো সমস্ত মেলে দিলাম, কাল থেকে পড়েছিল, কালকে আর মেলা হয়নি। এতটাই বেলায় আমার কাছাকাছি হয়েছে, কালকে অনেক কাজ হয়েছে, ঘরদোর পরিষ্কার, কাল বাথরুম পরিষ্কার করেছি, যার জন্য আর এগুলো মেলার টাইম পাইনি। আর বৃষ্টিটাও হচ্ছিল, এখানে ঝাপটা আসে বলে মেলতে পারিনি। তো আজকে আমি সব মেলে দিলাম, আবার এক বালতি জড়ো হয়েছে, সেসব কাচবো চান করার সময়, তারপর আবার ওগুলো মেলবো। আর এখানে মাসির বাড়িতে যে যাব, সেই জন্য কিছু গিফট কিনেছি আমি বাচ্চাদের জন্য, আরও একটু মিষ্টি কিনে দিয়ে গেছে, ওগুলো নিয়ে মাসির বাড়িতে যাব। আর কিছু না নিয়ে গেলে দেখতে কেমন লাগে না? তো জানি মাসি খুব রাগ করবে, কিন্তু বড়দের জন্য কিছু নিইনি, বাচ্চাগুলোর জন্য কিছু গিফট নিয়েছি। আর এই যে ও মিষ্টি কিনে দিয়ে গেছে, এই মিষ্টিটা নিয়ে মাসির বাড়ি যাব। তো চলুন ঝটপট আমি রেডি হই। ঝুমাদি তো এখনও কাজে আসেনি, প্রায় 1টা বাজতে যায়। আর এখানে মুনিয়া ক্রিকেট খেলে এসে স্নান করে টিফিনটা করে একটু ঘুমিয়ে পড়েছে, তো একদম আর পারে না, ঘুমিয়ে পড়ে এসে। তো যাই হোক, ঘুম থেকে উঠুক, তারপর বেরোবো। আর এই দেখুন 1টা বাজতে যায়, ঝুমাদি এই মাত্র কাজে এলো। যতক্ষণ না বাসন মেজে ঝুমাদি যাবে, আমিও রেডি হয়ে বেরোতে পারবো না। ঝুমাদিকে বললাম একটু তাড়াতাড়ি ঝটপট করে নিতে। এই মাত্র ফ্লিপকার্টের 2টো অর্ডার এলো, দিয়েছিলাম। একটা দেখাচ্ছি, এটা দেখাচ্ছি, এটা পরে এসে দেখাবো। এটাই যে আমার ছেলে বাবাইয়ের একটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম, যেটাও মামার বাড়িতে যায় মোবাইল চার্জার বা অন্য কোথাও গেলে যাতে শুধু মোবাইল চার্জারটা নিয়ে যেতে পারে, না হলে আমার ব্যাগের মধ্যে ঠেলা গোজা করে, সেই জন্য ওর এটা কিনে দিলাম। এই যে সুজয় এসে গেছে, আমরা এই যে বেরিয়ে পড়েছি, অনেকটাই বেলা হলো কিন্তু। এই যে মাসির বাড়ি আমরা পৌঁছে গেছি, এটা আমার বড় মাসির বাড়ি। আসার সঙ্গে সঙ্গে দাদা বৌদি মাসি সব মিষ্টি নিয়ে দেওয়া শুরু করে দিয়েছে। আর এই যে সব হইচই হচ্ছে, বোনেরা সব এসে গেছে, ছোটো বোন, ছোটো বোনের ছেলে। আর এটা হচ্ছে আমার মেজো মাসির একমাত্র মেয়ে, ওরও প্রায় 1-1.5 বছর আগে বিয়ে হয়েছে। তো এই প্রথম বিয়ের পর ও জামাই নিয়ে মাসির বাড়িতে এসেছে। আর এখানে বৌদিকে দেখাতে বললাম কি কি রান্না হয়েছে। দই কাতলা, পটল চিংড়ি, ভেজ ডাল, তোপসে ফ্রাই, চিকেন কষা আর ফ্রাইড রাইস। তো এই যে এখানে মাসির নাতনি, একমাত্র নাতনি, মানে আমার বড়দার মেয়ে খাচ্ছে, আর এদিকে মাসির একমাত্র নাত জামাই খেতে বসেছে। আর এই পুচকুটা টেবিলের ওপর পা তুলে দিয়েছে। আর এখানে তো আমাদের টিম রয়েছে, সোনামা, ঘন্টু, মুনিয়া, সবাই। আর এটা আমার বড় বৌদি, মা, মেজো মাসি সবাই মিলে খাওয়া দাওয়া করাচ্ছে, মানে পরিবেশন করছে। আর দাদা ওখান থেকে ইনস্ট্রাকশান দিচ্ছে কোথায় কি করতে হবে। ছোটদাকে তো আপনারা দেখেছেনই, অনেক আগে থেকেই চেনেন, আগে অনেকবার ব্লগে দেখিয়েছি। আর ছোটো বোন ওর ছেলেকে খাইয়ে দিচ্ছে, নাহলে তো কিছুই খায় না। আর চিকেন কষাটা দেখতে হয়েছে দেখুন, দই কাতলাটাও, সব দেখেই না জিভ দিয়ে যেন জল পড়ে যাচ্ছে, কতক্ষণে খেতে বসবো আমরা। আচ্ছা, এখানে আনারসের চাটনিও আছে। আর এই যে আমার ছোট দাদাটা, দায়িত্বের দিক থেকে সব থেকে বড়, কিন্তু এই যে ছেলে মানুষই এখনও যায়নি, এখনও আমাদের পিছনে লাগে আর মার খায়। আর ওই যে আমার কর্তামশাই এসে গেছেন, ও তো অফিস গিয়েছিল, অফিস থেকে দুপুরবেলা এই যে মাসির বাড়িতে চলে এসেছে। ওই যে বাগানটা দেখছেন, ওর পিছনের মাঠটায় মুনিয়া ক্রিকেট খেলতে আসে, একদম কাছে। ওই মাঠে তো, মানে এই বাগানটার পরেই। হ্যাঁ, তো এটা ছোটদা, আগেও দেখিয়েছি। ওটা হচ্ছে আমার মেজো মাসির মেয়ে অভিপসা, আর এটা তো দাদা, এটা মেজো।
এক্ষুনি পড়ে যেতিস। এরকমই চলতে থাকে আমাদের ভাই বোনের মধ্যে। আর এখানে বৌদিরা খুব ব্যস্ত, বড় বৌদি, এখানে ছোট বৌদি। প্রচুর খাওয়ার আয়োজন হয়েছে, একটা আমাদের গেট টুগেদার এখন চলছে সবার মধ্যে, খুব আনন্দ হচ্ছে, বহুদিন পর আনন্দ হচ্ছে। হ্যাঁ দেখিয়েছি, এটা আমার বড় দাদা, এই যে তোপসে ফ্রাই করছে। সব দাদা বৌদিরা নিজেরাই অ্যারেঞ্জমেন্ট করেছে, এই যে এত কিছু। আবার মিষ্টি, দই। আর এই যে বড় মাসি এসেছে এখন নাত জামাইকে দেখাশোনা করতে, ঠিকঠাক খাচ্ছে কিনা। আর আমার দিদা যদি বেঁচে থাকতো তাহলে আপনাদের দেখাতে পারতাম। বড় মাসি একদম দিদার জেরক্স কপি হয়ে গেছে। যত দিন যাচ্ছে, যত বয়স হচ্ছে, বড় মাসি পুরো দিদার মতো হয়ে যাচ্ছে, হাঁটা চলা কথাবার্তা। তো সেই নিয়েই আমরা কথা বলছি। এই যে আমাদের ড্রামা কুইন, ফার্স্ট ব্যাচ হয়ে যাওয়ার পর সেকেন্ড ব্যাচে আমরা যত মেয়ে জামাইরা ছিলাম সবাই খেতে বসে গেছি। ওই যে ওইদিকে আমাদের সব জামাইরা বসেছে, আর এটা হচ্ছে দেবায়ন, আমার মেজমাসির জামাই। আর এখানে ভেজ ডাল পড়ে গেছে, তারপর তোপসে ফ্রাই আসছে। দারুণ হয়েছিল রান্নাগুলো, দাদা বৌদিরাম সবাই মিলেই রান্নাটা করেছে, কোনো হালুইকার কিন্তু রান্না করেনি। ভীষণ ভালো রান্না করেছে ওরা, আমরা সেটাই দেখে অবাক হচ্ছিলাম যে এতজনের রান্না ওরা একা হাতে সব কিছু সামলেছে। আর এখানে চিকেন কষা, দই কাতলাও পড়ে গেছে। জমিয়ে খেলাম। আর এবারে এসে গেছে আইসক্রিম, আর তার আগে রসগোল্লা, পান্তুয়া, চাটনি, পাঁপড়, কি না ছিল না। আমরা ভাবতেই পারিনি দাদারা এতটা অ্যারেঞ্জমেন্ট করেছে বলে, পুরো বিয়ে বাড়ির মতো খাবার। আর এখানে এই যে বাচ্চাগুলো মুনিয়ার সেই ক্রিকেট মাঠের ওখানে গিয়েছিল ঘুরতে, এত দুষ্টু হয়ে গেছে। অ্যাকোরিয়ামটা কি সুন্দর দেখুন, আমার বড়দার ছেলে বায়না করে এই অ্যাকোরিয়াম করেছে। আর এখানে আমার বর আর বড় মাসির যে নাত জামাই আছে ওর সাথে বসে গল্প করছে। তো নাত জামাইটা এত ভালো হয়েছে যে এখনকার দিনের ছেলেরা যেরকম হয় সত্যি একদম ওরকম না, পুরো মাসিরা যেরকম ওরকম মাটির মানুষ, ভীষণ ভালো ছেলে। এই যে আর এরা তো টায়ার্ড হয়ে গেছে খেলে খেলে। আর এদের সাথে আলাপ করাই, এই যে দুটো দেখছেন, দুটো হনুমান, দুজনের নামই ঘন্টু। চলুন এবার বাড়ি ফেরার পালা। সারাদিন খুব আনন্দ, মজা, হই হুল্লোড়, খাওয়া দাওয়া হলো। এবারে সবাই যে যার বাড়ি চলে যাবে, বাড়ি একদম ফাঁকা হয়ে যাবে মাসির সেই জন্য মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। এখানে সবাই আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্যে। এদিকে তো সবাই যে যার বাড়ির দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর মাসির বাড়ির দাদা বৌদি মাসিদের সবার তো খুবই মন খারাপ। আর সব থেকে বেশি যার মন খারাপ সে হচ্ছে দিয়া কিছুতেই মুনিয়াকে ছাড়তে চাইছিল না, খুব মনটা খারাপ ওর। এখনকার বাচ্চারা সবাই একা একা থাকে, তো তাই একটু খেলার সঙ্গী পেলে কিছুতেই ছাড়তে চায় না, তাই দিয়ার জন্য আমাদেরও খুব মন খারাপ লাগছে। বাবাই মায়ের সাথে আজকে আমার বাপের বাড়ি যাবে, মানে মার সাথে ও মামার বাড়ি চলে যাবে। আর সেই জন্য আমরাও একবার এলাম ডোমজুর বাজারের এখানে, ওদের একটু অটোতে তুলে দিই, তারপর আমরা ফিরব। তো ওই যে বাবাই মার হাত ধরে রাস্তা পার করছে। বাবাই আর মাকে অটোতে তুলে দিলাম, ধুলো করে ওরা নেমে ওখান থেকে আবার অটো বা টোটো ধরে বাড়ি পৌঁছাবে। আর আমরা এখানে তিনজনে বাড়ির দিকে যাচ্ছি। তো বাবাইয়ের এরকম মামার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে যাওয়াটা প্রায় লেগেই থাকে। ছোট্ট থেকে ও মামার বাড়ি ভক্ত। মামার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আমার কাকার ছেলেরা রয়েছে, সবাই ওর থেকে 6 মাসের বড়।
তো বন্ধুর মতোই, সেই জন্য ওর এখানে আর মন টেকে না। ছুটি থাকলেই ও মামার বাড়ি চলে যায়। তারপর দাদু দিদা তো ওর প্রাণ, মানে দাদু দিদাকে ছাড়াও বেশি দিন থাকতেই পারে না। সেই কারণে ও আবার আজকে চলে গেল মার সাথে। আর এই যে অভিজিৎদা পাশ থেকে বলে চলে গেল, ছবি তুলছিস? আমি বললাম হ্যাঁ, তোমার ছবি তুলছি। তো অভিজিৎদা আমাদেরই পাড়ার, আমার হাজব্যান্ডেরই সব বন্ধু বান্ধব হয়। বাড়ি ফিরেই আমি ফ্রেশ হয়ে আগে সন্ধেটা দিলাম, দিয়েই একটু বসেছি। এখন দেখাই আপনাদের, সকালে আমি বলেছিলাম না 2টো পার্সেল এসেছিল, একটা বাবাইয়ের ব্যাগ যেটা আমি দেখিয়ে গিয়েছিলাম যাওয়ার সময়, এই যে। আর এখন এটা খুলে আমি দেখাচ্ছি। পেপারটা প্রচণ্ড শক্ত, দাঁড়ান আমি তো পারছি না, মুনিয়াকে বলি খুলে দেওয়ার জন্য। এটা একটা স্টাডি টেবিল কভার, যেটা হচ্ছে আমাদের কম্পিউটার টেবিলটা তো খোলাই পড়ে থাকে, আর ওর ওপরে জল বা পেন্সিল ছুললে তার নোংরাগুলো পড়ে, অনেক সময় টেবিলটা দেখতে খারাপ লাগে। তো সেই কারণে এই কভারটা আমার কেনা, আর দেখতেও সুন্দর লাগবে। যেহেতু কম্পিউটারটা এখন খারাপ হয়ে রয়েছে, কম্পিউটারটা রাখা নেই, তো নিচের পোর্শনটাও যাতে ঢাকা থাকে, সেই জন্য এই কভারটা আমি কিনেছি। দেখুন কেমন লাগছে। এই দেখো, পটল চিংড়ি, চিকেন, দাঁড়াও খুলি। দই কাতলা, বাবা কত করে সব দিয়ে দিয়েছে। এটাতে আছে ফ্রাইড রাইস। তো রাতে তো আর কিছু করতে হচ্ছে না রান্না, সমস্ত কিছুটাই বৌদি পাঠিয়ে দিয়েছে। আর এখানে আরও কিছু জিনিস দেখানোর রয়েছে, যেটা হচ্ছে বাবা মা দুদিন আগে পুরী গিয়েছিল ঘুরতে, তো পুরী থেকে কি কি নিয়ে এসেছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে একটা খাজার প্যাকেট আছে, নৃসিংহ সুইটস। তো এটা আমার বর অলরেডি খুলে খেয়েছে, ওই জন্য গার্ডার দিয়ে রেখেছে। এখানে রয়েছে একটা খাজার প্যাকেট, আচ্ছা। এইখানে আমার জন্য মা ওখানকার একটা বাটি নিয়ে এসেছে, খুব সুন্দর বাটিটা, এগুলো খুব দরকার লাগে, খুব দরকার লাগে এগুলো। আর এটা হচ্ছে বাবাইয়ের, আমার ছেলের, এটা বাবাইয়ের জন্য একটা শার্ট নিয়ে এসছে। আর মুনিয়ার জন্য এই যে এটা জগন্নাথ আঁকা, এই গেঞ্জিগুলো ওরা ভীষণ পছন্দ করে পরতেও। যতবার যাই আমরা পুরীতে এরকম গেঞ্জি নিয়ে আসি। আর আমার জন্য এই যে এই ব্যাগটা নিয়ে এসছে মা। 3 বোনের জন্যেই সেম ব্যাগ নিয়ে এসছে। মেজো বোন ছোটো বোন তো আজকে নিয়ে এসেছিলো ওই ব্যাগগুলোই, আর আজকে মার সাথে আমার দেখা হলো, তো আমাকে দিল। তো এই হচ্ছে পুরীর গিফট। ওইদিকে আমি আপনাদেরকে পুরীর সমস্ত মার দেওয়া গিফটগুলো দেখাচ্ছিলাম, তারপরেই একটা ধাম করে আওয়াজ হলো। আর এখানে এসে দেখি এই যে মুনিয়া ক্রিকেটের বল মারতে গিয়ে, ক্রিকেট প্র্যাকটিস করতে গিয়ে ঘরের মধ্যে এই যে ছবিটাকে ভেঙেছে, আবার বসে বসে হাসছে। তো ঘরের মধ্যেই ক্রিকেট প্র্যাকটিস শুরু হয়েছে এখন, আর জানি না কত কি ভাঙচুর করবে। তো রাত্রিবেলা এখন আমাকে এই সমস্ত পরিষ্কার করতে হবে।
তো চলুন বন্ধুরা, আজকে ব্লগটা এত পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আমার চ্যানেলে যারা নতুন, এখনও যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর ভিডিওগুলো কেমন লাগছে দেখে কমেন্ট করে অবশ্যই জানান, আর ছোট্ট করে একটা লাইক করে দিন। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। গুড নাইট।